ইনকিলাব মঞ্চের বড় কর্মসূচি ঘোষণা। সংবাদ সম্মেলন নিয়ে সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন। জুলাই আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার। খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, শুক্রবার বক্তব্য দেবেন না তারেক রহমান। হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শুক্রবার ১৬ জানুয়ারি জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলা বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রামে এই কর্মসূচি পালন করা হবে। তিনি সাধারণ জনগণকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের মতো এই মামলাও যেন দীর্ঘসূত্রতায় না পড়ে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি জানান, প্রয়োজনে ভবিষ্যতে অবরোধ-মুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এমনকি সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাতে। তবে এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ১১:৩০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ। এদিকে একই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, আসন সমঝোতা বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৩টায় একটি প্রেস ব্রিফিং করা হবে। এর মধ্যে রাত ৮:৩০টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে করা সব ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় যারা রাজনৈতিক প্রতিরোধে অংশ নিয়েছিলেন তাদের নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে সরকার তা প্রত্যাহার করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো মামলা করা হবে না। আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন দেওয়া হয়েছে। কোথাও এসব আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ৮ই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবে অংশ নেওয়া ব্যক্তিদের ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের হাত থেকে সুরক্ষা দেওয়া এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শুক্রবার ১৬ জানুয়ারি একটি শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বেলা ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোক সভা অনুষ্ঠিত হবে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মরহুম নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক আয়োজন।
আয়োজকেরা জানান শোকসভায় বক্তব্য দেবেন শুধুমাত্র বিভিন্ন পেশাজীবী সমাজের আমন্ত্রিত ব্যক্তিরা। কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অতিথি হিসেবে দর্শক সারিতে উপস্থিত থাকতে পারবেন। নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয় এই আয়োজনে প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরাও অংশ নেবেন। বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শোকসভার শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেওয়া কিংবা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ থাকবে। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য বিকল্প প্রবেশ ব্যবস্থা রাখা হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার ১৬ জানুয়ারি জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলনে জাবের বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রামে আগামীকাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পালন করা হবে। তিনি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাগর রুনির মতো যেন এই হত্যাকাণ্ডের বিচার তারিখের পর তারিখ পিছিয়ে না যায়, অন্যথায় কর্মসূচি আরও কঠোর হবে। পর্যায়ক্রমে অবরোধ হয়, মুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণাও দেন তিনি। সংবাদ সম্মেলনে ওসমান হাদি হত্যার মামলার চার্জশিট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, চার্জশিট পর্যালোচনা শুনানিতে সংগঠনের পক্ষ থেকে আইনজীবীদের মাধ্যমে নারাজি দেওয়া হয়েছে। তাদের অভিযোগত তদন্ত প্রতিবেদন অস্পষ্ট এবং মূল পরিকল্পনাকারীরা এতে অন্তর্ভুক্ত হয়নি। আব্দুল্লাহ আল জাবের বলেন, তদন্ত প্রতিবেদনে হত্যার পেছনের সুপরিকল্পিত চক্রের কোনো তথ্য নেই। ডিবির ভাষ্যমতে হত্যাকাণ্ডে একাধিক টিম জড়িত থাকার কথা থাকলেও চার্জশিটে তাদের কোনো উল্লেখ নেই, যা তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।